নমস্কার, এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি টেলিপ্রম্পটার নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রিলেটেড অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। অনেকেই আমায় প্রশ্ন করেছো, ম্যাম টেলিপ্রম্পটারটা কি? কারণ যখন নিউজ অ্যাঙ্কাররা কোনো নিউজ পড়ে তো সেটা কি কিছু দেখে পড়ে নাকি পুরোটা তাদেরকে মুখস্থ করতে হয়? তো সেভাবে স্ক্রিপ্টটা পড়ে পুরো ক্যামেরায় চোখ রেখে বলতে হয়। মানে এটা অনেকের একটা প্রশ্ন, দর্শকদের এটা খুব কমন প্রশ্ন। আজকে এই প্রশ্নের আমি উত্তর দেব। বেসিক্যালি শুনে রাখো, টেলিপ্রম্পটারটা একটা ডিভাইস, যে ডিভাইসটা ক্যামেরার একদম যে মেইন ক্যামেরা থাকে সে ক্যামেরার একটু নিচে সাধারণত সেট করা থাকে। ওকে, তো এই যে ছবিটা আমি দিয়েছি দেখো, এটা হচ্ছে টেলিপ্রম্পটারের ছবি। আর যেহেতু একটু সামান্য নিচে সেট করা থাকে আর এই ভিডিও মনিটরটি শোয়ানো অবস্থায় থাকে, তো এই মনিটরেই সংবাদ যারা পাঠ করে পাঠক পাঠিকাদের জন্য কপিগুলো আসতে থাকে। মনিটরে আসা সেই ইলেকট্রনিক কপিগুলো একটা স্বচ্ছ কাচের প্রতিবিম্বের মাধ্যমে সংবাদ পাঠক পাঠিকা বা নিউজ অ্যাঙ্কারের চোখে ধরা পড়ে। তো রিমোট কন্ট্রোলের সাহায্যে কি করে, তাদের কাছে রিমোট কন্ট্রোল থাকে, তো তারা নিজেরা মানে যেভাবে তারা পড়ছে সেই রিদিম অনুযায়ী তারা নিজেরা নিজেদের হাতে যে রিমোট থাকে সেই অনুযায়ী কন্ট্রোল করে। যেটা পড়া হচ্ছে, যেমন আমরা স্ক্রল করি সেরকম স্ক্রল করতে থাকে, স্ক্রল করে করে ওপর নিচ করা যায়। তো এইভাবে বেসিক্যালি তারা নিউজটা পড়ে থাকে। তো যেভাবে আর কি, যে মানে যে কোনো পাঠক যে ছন্দে ব্যাপারটা পড়ছে সেই ছন্দে কপিগুলো নিজেরাই কন্ট্রোল করছে। তাই জন্য বলা হয় টেলিভিশন কপিতে কখনো ওই বড় করে ওই 7 লক্ষ মানে 700000 এইভাবে না লিখে 7 লক্ষ 7 লাখ এইভাবে লিখতে হয়। কারণ নয়তো যখন নিউজ অ্যাঙ্কাররা পড়ে সেটা দেখে রিড করে তখন কিন্তু এত বড় সংখ্যা রিড করাটা খুব সমস্যা হয়ে যায়। তাই জন্য যখন মানে স্ক্রিপ্টের কিছু ধরন থাকে এটা দেখতে হবে। তো এইভাবেই কি হয়, টেলিপ্রম্পটার মেশিনটা ক্যামেরার লেন্সের কাছে এমনভাবে থাকে যে সেটার যে উপস্থিতি কোনোভাবেই দর্শকরা বুঝতে পারে না, বরং দর্শকের মনে হয় যে যে অ্যাঙ্কার সেই নিউজটা পড়ছে সে হয়তো পুরোটা মুখস্থ করে পড়ছে। এটাই হচ্ছে আসল ব্যাপার। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি টেলিপ্রম্পটারটা কি। আজকের ভিডিওটা এটুকুই। নেক্সট ভিডিওতে আমি আবারও হাজির হব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রিলেটেড নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আর বলে রাখি, এমসি একাডেমিতে যারা অ্যাডমিশন নিতে চাইছো আন্ডার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কি এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য, তারা নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো।